জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে ওয়েস্ট বেঙ্গলে 2025 সালের এসএসসি জিডিতে বিএসএফ পোস্টে কত নাম্বার যেতে পারে ফাইনাল সিলেকশন। ঠিক আছে? তো আজকে আমি এই উদ্দেশ্যে কিন্তু আমি আজকে এই ভিডিওটা করা মেনলি। ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। ঠিক আছে? আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা মূল টপিকে আসি। যে এত নম্বর থাকলে তোমার ভাই 2025 সালে একটা সিট অবশ্যই রয়েছে বিএসএফ পোস্টে। এসএসসি জিডি 2025 ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্টেড কাট অফ কত আসতে পারে? তো আজকে আমি বিএসএফ এ বর্ডার ডিস্ট্রিক্ট এবং তোমার জেনারেল ডিস্ট্রিক্টে ছেলে এবং মেয়েদের কিন্তু এক্সপেক্টেড কাট অফ কিন্তু আজকে তোমার সাথে শেয়ার করব। তো তার আগে তুমি দেখে নাও 2024 সালে বিএসএফ এ ফাইনাল কাট অফ কত গিয়েছিল। ঠিক আছে? তো তোমার এসটিদের গিয়েছিল 105 সামথিং। ঠিক আছে? আর ইউআরদের গিয়েছিল তোমার 106 সামথিং। ওবিসিদের গিয়েছিল তোমার 103 সামথিং। আর এসটিদের গিয়েছিল 103 সামথিং। মানে ওবিসি আর এসটি কিন্তু প্রায় সেম জায়গাটা। ঠিক আছে? আর ইডাব্লিউএস দের গিয়েছিল 42 সামথিং। ঠিক আছে? তো এই কাট অফ কিন্তু ভাই 2024 সালে বিএসএফ এর ফাইনাল কাট অফ। ঠিক আছে? তো তো এখন কিন্তু যাবো আমরা বর্ডার ডিস্ট্রিক্টে বিএসএফ এর কাট অফ কত আসতে পারে 2025 সালে। তো এসটিদের মিনিমাম 96 থেকে 100-র মধ্যে যাদের নাম্বার আছে তোমরা ভাই একদম নিশ্চিত। ঠিক আছে? 99% কিন্তু ভাই একটা চান্স রয়েছে। যারা ইউআর আছো তাদের মিনিমাম 100 থেকে তোমার 104-এর মধ্যে নাম্বার থাকলে তুমি ভাই কিন্তু একদম নিশ্চিত একটা চান্স রয়েছে কিন্তু। ঠিক আছে? আর যারা ওবিসি আছো তাদের মিনিমাম তোমার 95 থেকে মিনিমাম 99। ঠিক আছে? যারা এসটি আছো তাদের মিনিমাম তোমার 95 থেকে 99। ঠিক আছে? মানে সেমি জায়গাটা। ঠিক আছে? আর যারা ইডাব্লিউএস আছো তাদের মিনিমাম 50 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই একদম নিশ্চিত যে 2025 সালে বিএসএফ কিন্তু একটা সিট কিন্তু তুমি দখল করবে। তো তুমি এখান থেকে তুমি 3 কমিয়ে নাও বা 3 বাড়িয়ে নাও। ঠিক আছে? এক্সপেক্টেড। ঠিক আছে? তো এর মধ্যে যদি তোমার নাম্বারটা থাকে তোমার কিন্তু একটা বিশাল একটা চান্স রয়েছে যে বিএসএফ কিন্তু একটা চাকরি পাওয়ার। তো যদি আমরা বলি মেয়েদের কাটা কত আসতে পারে বর্ডার ডিস্ট্রিক্টে, মানে একটা জাস্ট একটা মানে আইডিয়া দিচ্ছি। যাদের 90 প্লাস নাম্বার আছে তোমরা কিন্তু একটা বিশাল একটা তোমাদের চান্স রয়েছে এবছর 2025 সালে বিএসএফ কিন্তু একটা জব পাওয়ার। তো এই ছিল কিন্তু আমার বর্ডার ডিস্ট্রিক্টের বিএসএফ কাট অফ ছেলে এবং মেয়েদের এক্সপেক্টেড কাট অফ। তো এরপরে যাবো আমরা তোমার জেনারেল ডিস্ট্রিক্টে। এখন আমরা দেখে নেব জেনারেল ডিস্ট্রিক্টে বিএসএফ এর কাট অফ কত আসতে পারে। তো তার আগে দেখে নাও 2024 সালে বিএসএফ এ ফাইনাল কাট অফ কত গিয়েছিল তোমার জেনারেল ডিস্ট্রিক্টে। তো দেখে নাও এসটিদের গিয়েছিল 108 সামথিং। তো ইউআরদের গিয়েছিল 117 সামথিং। আর ওবিসিদের গিয়েছিল 114 সামথিং। আর এসটিদের গিয়েছিল 112 সামথিং। ইডাব্লিউএস দের গিয়েছিল 103 সামথিং। ঠিক আছে? তো এই কাট অফ কিন্তু ভাই 2024 সালে। ঠিক আছে? বিএসএফ এর ফাইনাল কাট অফ। তো এখন আমরা দেখবো 2025 সালে বিএসএফ এ ফাইনাল কাট অফ কত আসতে পারে। ঠিক আছে? তো আমি কিন্তু এক্সপেক্টেড ভাবে কিন্তু কাট অফ গুলো বলছি। তো এসটিদের কিন্তু এই বছর কিন্তু 2025 সালে মিনিমাম তাদের স্কোরটা রয়েছে তোমার 104 থেকে 106-এর মধ্যে। তারা হয় একদম নিশ্চিত যে তোমরা কিন্তু একটা সিট পাবেই পাবে বিএসএফ এ। আর যারা ইউআর আছো তাদের মিনিমাম 110 থেকে 112-র মধ্যে যদি নাম্বার থাকে তোমরা ভাই একদম নিশ্চিত তোমরাও কিন্তু একটা সিট পাবেই পাবে। আর যারা ওবিসি আছো তাদের মিনিমাম 108 থেকে তোমার 110। আর যারা এসটি আছো তাদের মিনিমাম 107 থেকে মিনিমাম 109।
আর যারা ইডাব্লিউএস আছো তাদের মিনিমাম 95 প্লাস থাকলে কিন্তু ভাই চান্স রয়েছে তোমার বিএসএফ এ। মেয়েদের কথা যদি বলি, মিনিমাম তোমরা এখান থেকে 4 তোমরা কমিয়ে নাও, ঠিক আছে? আর তোমরা এখান থেকে 2 বা 3 কমিয়ে নাও। এই ছিল আমার বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্টে এক্সপেক্টেড একটা বিএসএফ পোস্টে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর এর পরবর্তী তোমরা কাট আপ সম্পর্কে যদি জানতে চাও, তোমরা নিচে সেই পোস্ট এর তোমরা নাম লিখতে পারো, যে সিআরপিএফ বা সিআইএসএফ বা আসাম রাইফেলস বা আইটিবিপি, তোমরা কিন্তু কমেন্টে বলবে। জয় হিন্দ বন্ধুরা, সবাই ভালো থাকবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।